কিনে সাইটটাকে তৈরি করা, যেটা আমরা অনসাইট পার্ট 1 এর মাধ্যমে, দেন অনসাইট পার্ট 2 এর মাধ্যমে আরো অপটিমাইজেশনের কাজ আছে যেগুলো আমরা আজকে দিয়ে দিলাম। এরপরে আর্টিকেল গুলো লেখা হলে সেই সাইটটার থিমটা কাস্টমাইজেশন। আচ্ছা আপনাদের, হ্যাঁ, অনসাইট পার্ট 2 এর পরে থিম কাস্টমাইজেশনের ক্লাস আছে। ওকে, সো যাই হোক, থিম কাস্টমাইজেশন, এরপরে আমাদের এই যে অন পেজ অপটিমাইজেশনের যে ক্লাসটা সেটা। এরপরে আমাদের কিন্তু সাইটটাকে টোটালি যখন রেডি হয়ে যায় কিছু আর্টিকেল পাবলিশ করার পরে, তখন কিন্তু আমরা ওই যে গুগল ওয়েবমাস্টার টুলে কিভাবে অ্যাড করতে হয়, সাইট ম্যাপ তো আমরা দেখেছিলাম, বা গুগল অ্যানালাইটিক্স, এই জিনিসগুলোতে এই যে অ্যাড করার পরে আমাদের অফ পেজ এসইও এর পার্টে আসতে হয়। অফ পেজ এসইও বলতে আমাদের সাইটের জন্য লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে হয়। সো আজকে মূলত আমরা সেই টপিকস এর দিকেই এসেছি। তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা, আমার অফ পেজ এসইও এর একটা ফাইল আছে, সেটাকে যদি ওপেন করি, আচ্ছা, অথবা দাঁড়ান আমি ফাইলটা ডাউনলোড করে নিই। ওকে, ওকে, যাই হোক, দেখেন আমরা হচ্ছে আমাদের অফ পেজ এসইও তে আসলে আমাদের সাইটের জন্য বা এইখানে ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে অনেক টাইপের আসলে ব্যাকলিংক নিয়ে আমাদের কাজ করতে হয়। so আমরা প্রতিটা টপিকস নিয়ে কাজ করব। তো এর মধ্যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, মূলত ব্লক কমেন্টিং। মানে অফ পেজ এসইও বলতে আসলে টোটাল অফ সাইটের জন্য, অফ পেজের জন্য যতগুলো ব্যাকলিংকের মেথড আছে সবগুলোকে একসাথে বোঝায়। কিন্তু অফ পেজের মধ্যে কিন্তু আবার বিভিন্ন টাইপের ব্যাকলিংক আছে, যেমন ব্লক কমেন্টিং আছে, ফোরাম পোস্টিং আছে, ডিরেক্টরি সাবমিশন, কোর্সেস অ্যানসারিং, প্রোফাইল ব্যাকলিংকস, গেস্ট পোস্টিং, আর্টিকেল ডিরেক্টরি বা অডিও শেয়ারিং। সরি। ওকে, তো এই টাইপের অনেক টাইপের ব্যাকলিংকের মেথড আছে। সো লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংক বলতে একসাথে সবগুলোকেই বোঝায়। তো আমাদের মূলত যে কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে, এক হচ্ছে ভালো কোয়ালিটি কন্টেন্ট এবং সেই সাথে ভালো ব্যাকলিংক।
ধরেন এক্সাম্পল এদিক থেকে আমরা যে সমস্ত কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, এক্সাম্পল বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার, দেখেন এই সাইট গুলো মূলত তারা র্যাঙ্ক করে তাদের এক ভালো কন্টেন্ট এবং সেই সাথে এই সমস্ত পেজের জন্য তাদের যে রিলেটেড পেজ পাবলিশ করা হয়, তাদের সেই সমস্ত পেজের জন্য কি করা হয়, তারা অনেক ভালো ভালো জায়গায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে থাকে। কারণ যার আর্টিকেল এবং ব্যাকলিঙ্কের সংখ্যা বেশি ভালো, সেই কি করে যায়, র্যাঙ্কিং এ চলে যায়। কারণ ধরেন আমাদের যে কোনো একটা সাইটে কিওয়ার্ড রিসার্চ করে সেটা নিয়ে আর্টিকেল লিখে সাইট টাইট তৈরি করে সাইটে অন পেজ অপটিমাইজেশন করে পাবলিশ করার পরে দেন গুগল ইন্ডেক্স থাকলে আমাদের এমনিতে একটা কি পজিশনে চলে আসে। সেটা আমরা বুঝতে পারবো কি দিয়ে, আমাদের ওয়েবমাস্টার টুল দিয়ে, যেটা আমি ওয়েবমাস্টার টুল দিয়ে দেখিয়েছিলাম যে কোন কিওয়ার্ড আমাদের কত নাম্বার পজিশনে আছে সেটা। তো এখন আপনার কিওয়ার্ড গুলো নর্মালি সেই ক্ষেত্রে দেখা যাবে সেকেন্ড পেজ, থার্ড পেজ বা আরো পিছে থাকবে বা আরো আগে থাকতে পারে কম্পিটিশন কম হলে। বাট সেই কিওয়ার্ড গুলোকে আরো বেশি পাওয়ার জুগিয়ে, মানে পাওয়ার অ্যাড করে বা আরো বেশি শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে সামনের দিকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়, ওই সমস্ত পেজের জন্য ভালো ভালো জায়গাতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। বিভিন্ন সিস্টেমের ব্যাকলিঙ্ক আমরা যেগুলো নিয়ে জানবো। তো ব্যাকলিংটা হচ্ছে মূলত এরকম যে ধরেন আপনার একটা গাছ রোপণ করার পরে সেটা এমনিতেই কিন্তু বাড়তে থাকে, কিন্তু সেটাকে আরো বেশি দ্রুত বর্ধনশীল করার জন্য আপনাকে ওই যে পরিমাণ মতো এবং ভালো সার দিতে হবে। মানে পরিমাণ মতো কেন বললাম, আপনি যে অনেক বেশি দিয়ে দিলেই আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এমন না, আপনাকে দিতে হবে বেশি। বাট হ্যাঁ, ব্যাকলিংকের সিস্টেম বেশি দিলে ভালো, বাট আপনাকে কোয়ালিটি জায়গায় ব্যাকলিং করতে হবে। যে কোনো টাইপের উল্টাপাল্টা ইররিলেভেন্ট সাইট এগুলোতে ব্যাকলিং করা যাবে না। ওকে, তো এরকম সিস্টেম আছে। তো আমরা যদি এক্সাম্পল যাই, তো এই আমাদের সাইটের জন্য ব্যাকলিং করার জন্য অনেকগুলো ফর্মুলা, এর মধ্যে আমরা ব্লক কমেন্টিং নিয়ে শুরুতেই কথা বলবো। ব্লক কমেন্টিং ব্যাকলিং কি? ব্লক কমেন্টিং ব্যাকলিং হচ্ছে আমাদের ধরেন এক্সাম্পল ওকে নাইফ অ্যাডভাইজার, আমরা যে একটা সাইট দেখেছিলাম, ধরেন এই সাইটটা এখন আমাদের। ওকে, ধরে নিলাম এই সাইটটা আমাদের, এটা ওপেন হচ্ছে। ওকে, ধরেন এই সাইটটা আমাদের, আমরা তৈরি করেছি। এখন আমরা কোন একটা টপিকস নিয়ে কাজ করব। এখানে ধরেন মূলত তো অ্যাফিলিয়েট ডিসক্লেমার বা প্রাইভেসি পলিসি এগুলো জানি যে নরমাল পেজ, এগুলোতে আসলে তো র্যাঙ্কিং এর কাজ না, এটা রাখতে হয়। তাই আমরা যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট করলে আপনাকে অ্যাফিলিয়েট ডিসক্লেমার দিতেই হবে যে আপনি যে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন কোনটা কাজ, এগুলো তো আমরা এই যে তৈরি করা শিখেছি এমনি। বাট তার হচ্ছে মূল দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কিচেন নাইফস আর একটা হচ্ছে আউটডোর নাইফস। তো কিচেন নাইফস এর মধ্যে ধরেন বিভিন্ন আর্টিকেল, তার এই যে বেস্ট আপনার আমরা দেখলাম যে বোনিং নাইফ ফর ডেয়ার বা বিভিন্ন টপিকস নিয়ে সে আর্টিকেল দিচ্ছে। ওকে, তো এই সমস্ত কন্টেন্ট গুলো পাবলিশ করার সাথে সাথে যেহেতু তারা মূলত ইজি কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করেন সেগুলো এমনিতে একটা পজিশনে আসবে। কিন্তু সেই পেজ গুলোকে, যে এই পেজ, এই আর্টিকেলটা কিন্তু এই যে এই লিঙ্ক ডট কম এর পরে এতটুকু, এই আর্টিকেলটার জন্য ওই যে এক একটা পোস্ট পাবলিশ করলে তো এর জন্য ইউনিক একটা ইউআরএল ক্রিয়েট হয়, ওই যে পার্মা লিঙ্ক আমরা যেগুলো জানি। তো এই পোস্ট বা যে কোনো একটা পোস্টকে ধর আপনি র্যাঙ্কিং এ নিতে চাচ্ছেন, এই যে বেস্ট নাইফ ফর ট্রিমিং মিট, তার টার্গেটেড কিওয়ার্ড এটা। তো এখন এটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি বিভিন্ন ভাবে এই পেজকে আমি ধরেন আর্টিকেল পাবলিশ করার পরে এটা 50 নাম্বার পজিশনে আছে, এখন এটাকে আমার ফার্স্ট পেজের দিকে নিয়ে আসার জন্য কি করতে হবে, প্রথম তো আমি অন পেজ অপটিমাইজেশন করেছি যাবতীয় কিছু, তারপরে চেক করতে পারি যে যদি ইমপ্রুভ করার কোনো জায়গা থাকে ভিতরে অন পেজে, তাহলে তো আমরা করলাম। এরপরে অন পেজ সবগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তখন এই লিঙ্কটা নিয়ে, আমাদের সাইটের এই লিঙ্ক বা আমাদের ক্লায়েন্ট যদি কাজ দেয় তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই, ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দিবে যে তুমি এই লিঙ্কের জন্য রিলেভেন্ট জায়গায় আমাকে 10টা ব্যাকলিঙ্ক করে দাও, সেটা এক্সাম্পল $10। কারণ ধরেন আপনার এদিকে ফাইবারে গেলেন, ফাইবারে গিয়ে যদি দেখেন
ফাইবারে গিয়ে যদি আমরা ম্যানুয়াল ব্লক কমেন্টিং এটা লিখে সার্চ দিব, ধরেন এখানে আমরা ম্যানুয়াল ব্লক কমেন্টিং দিলাম। এখানে এক একজন এক এক ভাবে দিচ্ছে, যে উনি কি করবে, 95 ব্লক কমেন্ট ম্যানুয়াল পোস্ট এভাবে লিখেছে, আই ক্রিয়েট ম্যানুয়াল ব্লক কমেন্টিং। ওকে, ধরেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কি করতেছে, জাস্ট এখানে দেখেন সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, এখানে আমরা যদি দেখি দু একটা এরকম, সে কিছু হচ্ছে কি করে দিবে, ভালো বা রিলেভেন্ট জায়গায় ব্লক কমেন্ট করে দিবে। সে কয়টা কত ডলার নিবে দেখতে পাচ্ছি আমরা, বা 10টা নিবে $5। আমি বলবো এইগুলোর রেটই ঠিক আছে। একটা অর্ডার হাতে আছে, সে 50টা, মানে হয়তো তার এগুলো আসলে যেটা দেয় সেগুলো খুব বেশি কোয়ালিটি সাইট না। অনেক সময় আছে যে যে সাইট গুলোতে অ্যাপ্রুভ নেয় সেগুলো তার কাছে থেকে যায়, সে পরে আপনার হচ্ছে এগুলো ইজিলি করতে পারে। কারণ ব্লক কমেন্টিং একবার করলে সেই সমস্ত সাইটের লিস্ট যখন থেকে যায় তখন আপনি বারবার সেখানে করতে পারবেন। যেমন দেখেন 8টা কাজ হাতে আছে, আই উইল প্রোভাইড নিশ রিলেটেড। এই যে নিশ রিলেটেড বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন সে কি করতেছে, 12টা $5 সেল করছে এবং 8টা কাজ হাতে আছে, দেখেন 35টা $15, এটার প্রাইসিং ও ঠিক আছে। সো ব্লক কমেন্টিং সেল করে সে আর্নিং করতেছে, এবং যে কিনা বাংলাদেশের একজন। ওকে, আচ্ছা দেখেন, তো আমরা এখানে যে কাজটা করব, আমাদের সব সময় যেটা করতে হবে, ব্যাকলিং করতে গেলে এই যে নিশ রিলেভেন্ট করতে হবে এবং ম্যানুয়াল মানে হাত দিয়ে এভাবে মেড। তো আমরা সবার আগে যেটা করব, যে যেহেতু আমরা নাইফ নিয়ে এগুলো নিয়ে বা কিচেন নিয়ে এসেছি, শুধু যে নাইফ হবে এমন না, আমাদের ফুড রিলেটেড বা মিট রিলেটেড এই রিলেটেড হবে। তো এই টাইপের সাইট আগে আমাদের রিলেভেন্ট সাইট খুঁজে বের করতে হবে এবং সেখানে পোস্টের নিচে গিয়ে কমেন্টস করে ব্যাকলিং করতে হবে। এটাই হচ্ছে ব্লক কমেন্টিং। তো দেখেন, এটা খোঁজার জন্য আমরা কি করব, এটা খোঁজার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, ওকে, তো এইখানে আমরা প্রথমে হচ্ছে এই সার্চ টার্মটা দিয়ে ধরেন সার্চ দিব। এখানে ধরেন অনেকগুলো সার্চ টার্ম আছে, এর মধ্যে এটা একটা সার্চ টার্ম। এই যে এটা সার্চ দিলাম। আচ্ছা, এই যে এই এর আগের এই অংশটুকুকে ফেলে দিতে হবে, শুধু এই যে এতটুকু অংশ রাখবেন। দেখেন লিড বাম বলতে এখানে কিওয়ার্ড, এখানে আপনি যে রিলেটেড সাইট চাচ্ছেন সেই রিলেটেড কিওয়ার্ড দিবেন। আপনি চাচ্ছেন নাইফ, আমরা নাইফ এভাবে দিলাম, দিয়ে এন্টার দিব। দেখবেন আমাদের অনেকগুলো সাইট চলে আসবে। একটা মিনিট। আচ্ছা, তো আমরা দেখেন যেখানে ছিলাম, যে প্রথম আমরা সার্চ দিলাম এবং সেই সাথে আমাদের ওই যে মোস্টটাকে আমরা একটু ওপেন করে রাখবো। ওকে, মোস্ট আমাদের কাজে দিবে। তো আমরা মোস্ট টুলটাকে একটু ওপেন করে নিচ্ছি। মোস্টটাকে আমাদের এখানে কেন, কারণ আমাদের হচ্ছে প্রথম তো রিলেভেন্ট হতে হবে এবং সেটা আমাদের সাইটের জন্য হলে দেখতে হবে যে এটা আসলে ভালো সাইট কিনা। আমরা কখনোই খারাপ সাইটে গিয়ে ব্যাকলিং করব না। কি কি বিষয় দেখে আমরা খারাপ ভালো বাছাই করব, সেই জিনিসটা দেখার জন্য আমরা মোস্টটাকে ওপেন করে নিচ্ছি বা লগ ইন করে নিচ্ছি।
তো আমাদের যে কোনো ব্যাকলিং করার আগে সব থেকে বড় কন্ডিশন প্রথম হচ্ছে রিলেভেন্সি হতে হবে। সেটা একদম যদি রিলেভেন্সি হয় তাহলে ভালো, না হলে আমরা আস্তে করে ফুডের দিকে যাব বা হোমের দিকে। ওকে, কারণ এগুলো ওইটার কাছাকাছি। এবং সেই সাথে আমরা কি করব, সেই সাইটগুলোর কোয়ালিটি দেখব। যেমন দেখেন, ওকে, ডিএপি এ সবসময় চেষ্টা করবো আমাদের সাইট থেকে ডিএটা বেশি থাকলে বেটার। তো আমরা ধরেন এদিক থেকে কয়েকটাকে ওপেন করলাম। তবে 30+ যদি ডিএপি পান এগুলো বেটার। ওকে, তারপরেও আমরা দেখেন কিছু ওপেন করলাম এদিক থেকে। ওপেন করে আমরা এখন দেখব যে সেটা অবশ্যই, যেহেতু আমরা এভাবে সার্চ দিয়েছি নাইভস দিয়ে, এভাবে আমাদের যে সার্চ ফরম্যাট আছে, তো এখান থেকে আমরা সবগুলো রিলেভেন্ট সাইটই পাবো। তো রিলেভেন্সি নিয়ে আমাদের আর ওভাবে চিন্তা করতে হবে না। মূলত নাইভস দেখবেন ওই রিলেটেডই আপনার হচ্ছে আসলে টপিকস, বাট আমরা গিয়ে দেখি যে ব্লক কমেন্ট করার অপশন আছে কিনা। ওকে, আমাদের কিন্তু কমেন্টস করার অপশন থাকতে হবে, যদি না থাকে তাহলে সেখানে আমাদের কোনো কাজ নাই। আমরা আগে দাঁড়ান, এটা আগে টাইম দিয়ে নেই। ওকে, যে এখানে হ্যাঁ কমেন্টস করার অপশন আছে, এখানে এদিকেও কমেন্টস করার অপশন আছে। এটা অবশ্য সাইটটা ঠিক নাই। সো এভাবে করে বা আমরা আরো অন্যান্য টপিকস এর দিকেও যেতে পারি। যেমন এক্সাম্পল আমরা ধরেন কোথায় ছিলাম, এদিকে আমরা ধরেন, অথবা আমরা চাচ্ছি ফুড রিলেটেড কোনো কিছু বা অন্যান্য টপিকস। আমরা যে কোনো টপিকস নিয়ে কি করতে পারি, ফুড নিয়ে যদি আমাদের কোনো কিছু হয় বা কোনো টপিকস নিয়ে, দেখেন আমরা সেই রিলেটেড সাইট এখানে পেয়ে যাব। যাই হোক, আমরা কয়েকটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ব্লক কমেন্টিং করার সিস্টেমটা হচ্ছে প্রথম সাইটগুলো ওপেন করব, এবং যেগুলোর আচ্ছা দেখি ডিএপিএ ভালো যে সাইটে যত বেশি আমাদের সেগুলো তত বেটার। এবং দেখতে হবে কমেন্টস করার অপশন আছে কিনা। হ্যাঁ, লোড নিচ্ছে, কমেন্টস অলরেডি অনেকেই করে অ্যাপ্রুভও পেয়েছে এখান থেকে। আর আমরা দেখবো বিশেষ করে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর আপনার 4% উপরে হলে আমরা সেই সাইট গুলোকে অ্যাভয়েড করাটা বেটার। ওকে, যেমন দেখেন এটা স্প্যাম স্কোর নাই, তার মানে এগুলো ভালো আমাদের জন্য। এবং ব্লক কমেন্ট করার অপশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি যাই এখানেও আমরা দেখতে পাচ্ছি অপশন আছে, এবং অনেকেই দেখেন ব্লক কমেন্টস করেছে এবং এখানে কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে। সো যাই হোক, এটা আগে লোড নিয়ে নি কিরকম। এখানেও অলরেডি অনেকেই কমেন্টস করেছে, অ্যাপ্রুভ হয়েছে। তো ঠিক নেই সাইট। এবং আমরা যে টপিকস লিখে সার্চ করেছি ফুড লিখে, ফুড রিলেটেড সাইট এগুলো আসছে। ওকে, তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা এদিক থেকে এরকম অনেক সাইট আসলে পেতে পারি। অথবা আমরা যদি চাই আরো রিসেন্ট কিছু সাইট দেখতে, তাহলে এখান থেকে টুল থেকে আমরা অল রেজাল্ট না, এপাশ থেকে আমরা পাস্ট ইয়ার, শুধু পাস্ট ইয়ারের যে সাইট গুলো সেগুলোই কেবলমাত্র আসবে। কয়েকটাকে জাস্ট ওপেন করলাম। মানে এভাবে নিচে আরো অনেক আছে, আমরা আরো নিচে সেকেন্ড পেজ, থার্ড পেজ, বিভিন্ন জায়গায় আমরা এভাবে কমেন্টস করতে করতে যাবো, এবং সেগুলো আমাদেরকে লিস্টে রেখে দিতে হবে, কারণ আমাদের কোনোটা অ্যাপ্রুভ করলো কি করলো না সেগুলো দেখার জন্য। আচ্ছা, একটু লোড নিয়ে নিক। সেটাকে আমরা কেটে দিই।
আচ্ছা, একটু লোড নিয়ে নিক। এখানে কমেন্টস এর অপশন আছে। এখানেও দেখতে পাচ্ছি কমেন্টস এর অপশন আছে, এবং এই যে অনেকেই দেখেন কমেন্টস করে তারা তাদের সাইটের জন্য ব্যাকলিংক করেছে। কিভাবে বুঝলাম? কারণ এই সাইটের নাম হচ্ছে এটা, এবং সাইটটা কিন্তু ভালো, কারণ কোনো স্প্যাম স্কোর নাই, ডিএপিও অনেক ভালো। দেখেন এই সাইটে এসে অনেকেই কি করেছে, এই যে ব্যাকলিংক করেছে। সেখানে কিন্তু এই যে লিজা গুড, দেখেন সে এখানে এই সাইটে এসে সে এই যে দেখেন অন্য একজন কি করছে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু অন্য পেজে যাব। তো তার মানে এই যে এই সাইটের ওনার এই যে এই সাইটটাতে এসে কিন্তু ব্যাকলিংক করেছে। তো এই সাইটে ওনার এইভাবে দেখেন আর অনেক জায়গায় ব্যাকলিংক করেছে। তো এই যদি ফুড রিলেটেড হয় তাহলে সে আরো কোথায় কোথায় ব্যাকলিংক করছে সেটাও আমরা এই সাইট দিয়ে কি করে ফেলতে পারবো, বের করতে পারবো। সেটা হচ্ছে, তো আমরা সেই টেকনিকে পরে যাই। আগে এই টেকনিকটা দেখি যে আমরা ম্যানুয়ালি কি করলাম, এখান থেকে একটা সার্চ টার্ম দিয়ে সার্চ করলাম, যে এখানে আমাদের কিওয়ার্ড দিব আর এই বক্সের মধ্যে এরকমই থাকবে। এরপরে সার্চ দেওয়ার পরে আমরা কি করব, আমাদের ধরেন সাইট ফুড রিলেটেড কিছু একটা, তো আমরা এখান থেকে এটা দেখার পরে আমরা এসে কোন একটা কমেন্টস করব ফুড রিলেটেড। পারলে তাদের কোন একটা প্যারাগ্রাফ পড়ে ওই রিলেটেড করে সুন্দর করে একটা কমেন্টস করতে হবে। বাট কোথাও থেকে কপি পেস্ট কমেন্টস এই টাইপের করা যাবে না, লিখতে পারি কন্টেন্ট আমি এভাবে করে একটা তাদেরকে লিখে কোশ্চেন থ্রো করলাম। তো কমেন্টস অপশনে কমেন্টস লিখতে হবে, আর নেমের এইখানে এসে তো আমরা ধরেন যে কোনো একটা নেম লিখে দিব এবং একটা ইমেল অ্যাড্রেস দিব। এই নেম অবশ্য ফেক নেম জেনারেটর সাইট আছে, সেখান থেকেও র্যান্ডমলি যে কারো মানুষের নাম নিতে পারেন। অনেক সময় দেখবেন বায়ারদের এখানে দিতে গেলে এই যে নাম দিতে হয়, সেগুলো এই যে ফেক নেম জেনারেটর নামে একটা সাইট আছে। ওকে, সো এই যে ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর ওয়েবসাইট আছে। সেখানে গিয়েও অনেক সময় ক্লায়েন্টে এই সাইটটা দিয়ে দেয় যে আপনার যেহেতু অনেক নামের দরকার হয়, র্যান্ডমলি নাম যেন নিতে পারেন, আর সাইটের লিঙ্কটাও তাকে দিতেই হবে। সো আমরা জাস্ট প্রথম যাই, র্যান্ডম ধরেন কোন আমেরিকানের নাম নিব। এই যে জেনারেটে ক্লিক করলে এখন কি হবে, একজন মানুষের নাম ধরেন চলে আসবে। লোড নিচ্ছে, হ্যাঁ এখনো লোড নিচ্ছে। ধরেন এখানে একটা এই যে নাম আছে, ধরেন টেইলারই এক্সাম্পল ধরেন আপনি নিলেন, বা টেইলার জর্জ জার্সিকা, জার্সিকা এটা দিলেন, মাঝখানে টিটা বাদ দিয়ে দিলেন। এক্সাম্পল এই যে কমেন্টস করার সময় যে সমস্ত নাম লাগবে, এখানে নেমের ক্ষেত্রে কমেন্টসটা তো আমরা ইউনিক ভাবে একটা কমেন্টস করব রিলেভেন্ট। এরপরে ওয়েবসাইটের ক্ষেত্রে কি দিব, আমরা যে ওয়েবসাইটের জন্য এক্সাম্পল ব্যাকলিংক করব সেই ওয়েবসাইটের নামটা দিব। এখানে আমার এমনি সাজেশনে আসছিল একটা দিয়ে দিলাম, বাট আপনাদের কি করতে হবে, আপনার ক্লায়েন্ট যে লিংক দিবে সেটা হোম পেজের হোক অথবা ওই যে বললাম যে কোনো একটা কন্টেন্টের লিংক হোক, সেটাকে কপি করে কি করতে হবে, আপনাকে এখানে দিয়ে দিতে হবে।
যে পেজের জন্য ব্যাকলিংক করবেন। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, যে পোস্ট কমেন্টস এখানে ক্লিক করতে হবে। আর শুরুতেই বলেছে আমরা সাইটটা রিলেভেন্ট কিনা, আমরা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, এবং দেখেন এই যে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই লিঙ্কটা আমাদের এখন কি করে রাখতে হবে, কপি করে রাখতে হবে। এখানে এই যে আনিসুর রহমান খান দিয়ে আমরা যে কমেন্টস করেছি, বাট ইওর কমেন্টস ইজ ওয়েটিং ফর মডারেশন, এটা এখনো অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলে তখন আর এই কথাটা লেখা থাকবে না। সেই জন্য আমরা এটাকে সেভ করে রাখলাম একটা এক্সেল ফাইল নিয়ে। কারণ অ্যাপ্রুভ হলে আপনি অন্য ব্রাউজারে গেলেও এই লিঙ্কটা পাওয়া যাবে, বাট এখন গেলে কিন্তু এটা পাওয়া যাবে না। সেই জন্য আমাদেরকে ওই যে যেগুলো দেখলেন যে 12টা কমেন্টস করে দিচ্ছে $5 বিনিময়ে, বা কতগুলো কমেন্টস করে দিচ্ছে, সো এইখানে যে বিষয়টা হবে যে আপনার থেকে কিন্তু মূলত যখন কন্টাক্ট বেস হবে তখন কমেন্টস অ্যাপ্রুভ করতে হবে। আপনার অ্যাপ্রুভ ছাড়া কিন্তু কোনো ক্লায়েন্ট নিবে না। ওই যে 12টার কথা বলেছে, 12 জায়গায় গিয়ে কমেন্টস করলেই হবে না, অ্যাপ্রুভ করে সেই লিঙ্ক তাকে বায়ারকে দিতে হবে। ওকে, যেমন এক্সাম্পল আমি যদি দেখাই, আমার কোনো ক্লায়েন্টের দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি এই ফাইলটা এখানে আর রাখি নাই, ডিলিট করে দিয়েছি। মানে এক কথায় যেটা আপনাকে প্রথম যেটা করতে হবে, এখানে লিখতে হবে লিঙ্কস। এরপরে এখান থেকে লিখবেন এক্সাম্পল আপনার অ্যানকর টেক্সট, ওই যে আনিসুর রহমান খান বা যেটা লিখে আমি অ্যানকর টেক্সট করলাম সেটা। ওকে, আর পারলে ডিএ বা স্প্যাম স্কোর এগুলো দরকার না দিলেও চলে, বাট শুধু আপনাকে লিঙ্ক এবং অ্যানকর টেক্সট এটা মাস্ট বি দিতেই হবে। আমি এদিক থেকে ধরেন একটা দেখাই, সে এক্সাম্পল যেমন দেখি আমি D6 বা এই সমস্ত ব্যাচে সেই ফাইলটা দিয়েছিলাম কিনা। হুম, না এখানে অবশ্য আমি দেই নাই। আমি জাস্ট দাঁড়ান একটা মিনিট। ওকে, আচ্ছা, যেহেতু ফাইলটা নাই ওইটা আমি দেখাচ্ছি না। ওইটা হচ্ছে কি আমি যেটা দেখাইতে চাইলাম, যে আমার এক্সিস্টিং কোন একটা ক্লায়েন্টকে কিভাবে আমি কাজটা জমা দিয়েছি। জাস্ট এখানে লিখবেন ব্লক কমেন্ট লিঙ্কস, আপনার অ্যাপ্রুভ লিঙ্কটা দিয়ে দিবেন, আর এদিক দিয়ে লিখবেন অ্যানকর টেক্সট। অ্যানকর টেক্সট কোনটা? অ্যানকর টেক্সট হচ্ছে এখানে এই যে এইটা, যে কথার উপরে ক্লিক করলে দেখবেন ওই যে আমরা যে সাইটটা অ্যানকর টেক্সট করে লিংক দিয়েছিলাম, এই যে নাইফের এই পেজটা সেই পেজে চলে আসতেছে। তো দেখেন এখানে আমাদের এই কাজগুলো করতে হবে। তো এই যে এই সমস্ত ক্লায়েন্ট গুলো, যেমন তারা হয়তো তাদের কোনো ক্লায়েন্টের জন্য করেছে বা নিজের সাইটের জন্য এই যে করেছে, দেখেন যে অন্য সাইটে এসে এখানে ব্যাকলিংক করেছে, এবং তারা কি
ডু ফলো নাকি নো ফলো পেয়েছে আমরা একটু দেখি। তবে ব্লক কমেন্টিং এ ম্যাক্সিমাম নো ফলো ব্যাকলিং পাওয়া যায়। এখন নো ফলো ডু ফলো কি সেটা নিয়ে আমি বলি। হ্যাঁ, এই যে ডু ফলো হলে এটা কালারটা হতো, বাট যেহেতু ডু ফলো না, আমরা যাই নো ফলোতে ক্লিক করি। হ্যাঁ, এই যে তারা নো ফলো ব্যাকলিং পেয়েছে সবাই। টু ফলো নো ফলো কি মানে ব্লক কমেন্টিং এ আসলে ম্যাক্সিমামই দেখা যায় 90%ই আসলে নো ফলো পাওয়া যায়। ডু ফলো ব্যাকলিংক আর নো ফলো ব্যাকলিংক হচ্ছে যে সমস্ত ব্যাকলিংক গুলো গুগল রোবটকে এখান থেকে জুস পাস করার নিয়ম থাকে, মানে ডু ফলো ব্যাকলিংক গুলো বেশি পাওয়ারফুল, নো ফলো গুলো কম পাওয়ারফুল। এটা চেক করার জন্য এই যে মোজের টুল আছে, আপনি এখানে যদি ফলোতে ক্লিক করেন, এই যদি লিঙ্ক করা যেখানে সেটা যদি হাইপার এই কালার হয়ে যেত তাহলে মনে করতাম এটা ডু ফলো ব্যাকলিঙ্ক। বাট যদি না হয় তাহলে বুঝবো যে নো ফলোতে ক্লিক করে আর একটু শিওর হয়ে নিচ্ছি, দেখতেছি এই যে নো ফলো কালার হচ্ছে, তার মানে তারা নো ফলো ব্যাকলিঙ্ক পেয়েছে। তো এখান থেকে যে বিষয়গুলো আসলে সেটা হচ্ছে মূলত আপনার আহ, আমরা এভাবে ব্লক কমেন্টিং করে করে আমাদের নিজের সাইটের জন্য ব্যাকলিং করতে পারি বা ক্লায়েন্টের জন্য। তবে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে সার্চ টার্ম যেগুলো আছে, যেমন আমরা প্রথমটা দিয়ে দেখলাম, এরপর আমরা যদি অন্যান্য সার্চ টার্ম দিয়ে দেখি, আসলে অল টপ ওইভাবে কাজ করে না, অল টপ দরকার নেই। আর আপনার ড্রপ মাই লিঙ্ক, হ্যাঁ এটা নিয়ে দেখতে পারেন। তবে ড্রপ মাই লিঙ্কে আগে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, বাকি আর কোনোটাই কাজ করে না, এই দুইটা ভালো কাজ করবে। ড্রপ মাই লিঙ্কেও আপনি এই যে এখানে চলে যাবেন, এই সাইটে ড্রপ মাই লিঙ্কে, দেন সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ফ্রি অ্যাকাউন্ট। সেটা লোড নিয়ে নিক একটু। ড্রপ মাই লিঙ্কে এখানে আগে ফ্রি একটা রেজিস্টার করতে হবে, আমাদের অ্যাকাউন্ট আছে, সো আমি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট থাকার পরে আপনার জাস্ট কি করে নেবেন, লগ ইন করে নেবেন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনি যে রিলেটেড ওয়েবসাইট চান ব্লক কমেন্ট করে ব্যাকলিং করার জন্য, আপনি সেই নিশ, এই যে নিশ বা কিওয়ার্ডটা লিখতে হবে। আমি লিখবো ওই যে যেটা বললাম আমরা, ফুড বা কিছু একটা, বা হেলথ হেলথ রিলেটেড যে কোনো সাইট হলেই। আর এদিক থেকে ক্যাটাগরি, এখান থেকে আমরা করে দিব কি, কমেন্টস ব্যাকলিং। ক্যাটাগরি করে দিব কমেন্টস ব্যাকলিং, আর এটা অটোমেটিক্যালি চলে আসবে। কমেন্টস ব্যাকলিং সিলেক্ট করলে কমেন্টস এলইউভি প্রিমিয়াম, এখন সার্চ দিব। ওকে, হেলথ রিলেটেড আমরা চাইলে এই সবগুলোতে যেতে পারি, বা একদম লেটেস্ট সাইট গুলো চাওয়ার জন্য আমরা ফার্স্ট মান্থ বা ফার্স্ট ইয়ার দেখেন এভাবে করে দিলাম। এখন এখান থেকে যে সাইট গুলোর এখন তো সবই রিলেভেন্ট, কারণ আমরা রিলেভেন্ট টপিকস লিখেই সার্চ দিয়েছি। তো আমরা দেখবো যাদের ডিএপি এ ভালো, স্প্যাম স্কোর কম, সেই সাইট গুলোতে ব্যাকলিং করার করলে বেশি ভালো। তো আমরা এদিক থেকে যে ওপেন করব, ওপেন হচ্ছে আমাদের সাইট গুলো। সাইট গুলো ওপেন হচ্ছে। ওকে, দেখেন এখানে অনেকেই কি করেছে, তারা তাদের সাইটের জন্য কি করেছে, ব্যাকলিং করছে। এই সাইটে এসে দেখেন আরেকজন, সে তার সাইটের জন্য ব্যাকলিং করেছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা একটু দেখি যে আসলে তারা কি টাইপের ব্যাকলিং পাচ্ছে। একটা মিনিট, লোড। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি, এখান থেকে এই যে ফলোতে গেলাম, তার মানে তারা ডু ফলো ব্যাকলিং পাচ্ছে না। ডু ফলো যে তার পোস্টের মধ্যে যে সমস্ত তার নিজের সাইটের এই যে লিংক, বা অন্য কাউকে এই পোস্টের মধ্যে হলে এটাও আবার নো ফলো, এটা অন্য কারো সাইটের লিঙ্ক, এই জন্য। ওকে, সো দেখলেন, তারপরে ব্লক কমেন্টিং এ ডু ফলো পাওয়া যায় না আসলে। নো ফলো গুলো অন্যান্য টাইপের ব্যাকলিংক আছে, যেমন গেস্ট পোস্টিং বা এই সেই, দেখেন এগুলোতে সবগুলোতে কি তারা নো ফলো ব্যাকলিংক মূলত দিচ্ছে, নো ফলো। সো যাই হোক, আমরা এখন যদি এখান থেকে দেখি যে এখানে আমাদের কিভাবে এসে ব্যাকলিং করতে হবে, এখানে ওই যে সেম ফর্মুলা, যে এখানে আপনি আপনার হচ্ছে একটা কমেন্টস লিখবেন অনেক সুন্দর করে, শুধুমাত্র থ্যাঙ্কস পোস্ট, গুড পোস্ট এভাবে না, ওই পোস্ট রিলেটেড টপিকস লিখে একটা কমেন্টস লিখবেন সুন্দর করে। এরপর দেখেন ইওর নেম আর ইমেল, বাট ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন অনেকেই আছে যে ডিরেক্ট ওয়েবসাইটে লিংক দিয়েছে, আমরা চাইলে সেটা
কমেন্টস করার পরে দিয়ে দিতে পারি অনেকের মতো, অথবা চাইলে অ্যানকর টেক্সটও করা যায়। ধরেন সে এক্সাম্পল আমরা তো কমেন্টস করার সময় কারোটাকে কপি করব না, বাট আপাতত আমরা এমনি দেখানোর জন্য আমরা দেখতেছি এখান থেকে। আমরা একটা এখানে কি করলাম, কমেন্ট লিখলাম। কমেন্ট লিখার পরে এখানে ধর আমরা এক্সাম্পল এই আর্টিকেল কথাটাকে অ্যানকর টেক্সট করবো, কারণ এখানে তো শুধু নাম দেওয়ার অপশন আছে আর ইমেল, বাট দেখেন ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। সেই ক্ষেত্রে আমরা আমাদের সাইটের লিঙ্কটা, ডিরেক্ট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করতে পারি, অথবা এই যে W3 স্কুল আছে, W3 স্কুলস, এখানে এসে এই যে HTML টিউটোরিয়াল, HTML টিউটোরিয়াল থেকে এদিকে পাবো আমরা HTML লিঙ্কস। এই যে HTML লিঙ্কস থেকে এই যে দেখেন আমরা যেটা পেলাম, এই যে এই কোডটাকে আমরা কপি করব। প্রথমে যে কোড থাকবে HTML টিউটোরিয়াল থেকে HTML লিঙ্কস এ এসে এটাকে আমরা জাস্ট কি করব, এই যে আমরা যেখানে ছিলাম সেখানে এসে ধরেন আমরা চাচ্ছি আমরা ধরেন এখানে কি করে দিব, আমরা আর্টিকেলস এরপরে আমরা চাচ্ছি যে এখানে লিখতে, এখানে দেখেন আমরা কি করি, অথবা এইটাকে আমরা ওদিক থেকেও কোড করে নিয়ে আসতে পারি। আমি ধরেন লার্ন মোর এই কথাটাকে আমি এইখানে কি করব, হাইপার লিংক করব, বা এই কথার মধ্যেই আমি আর্টিকেলসটাকে ধরেন কি করব, হাইপার লিংক করব। সো আমি এই জন্য প্রয়োজন একটা ওয়ার্ড ফাইলে নিলাম। ওয়ার্ড ফাইলটা অলরেডি আমাদের একটা নেয়াই আছে, আমি এটার নিচেই কাজ করি। দেখেন এখানে কি করব, এই যে এইটার উপরে আমরা এইখানে যে লিংকটা দিয়ে আমরা হাইপার লিংক করব, ইউআরএল এর এখানে এসে ইউআরএল এর এখানে আমরা কি করব, যে ইউআরএলটা দিব। ধরেন আমরা চাচ্ছি এখন এই ইউআরএলটা দিতেই, বা কোন একটা হোম পেজের ইউআরএল দিতে, যেটাই দেই না কেন আমরা সেখানে এই যে ইউআরএল এর উপরে গিয়ে এভাবে সিলেক্ট করে আমরা পেস্ট করে দিব। আচ্ছা কপি মেবি হয় নাই আমাদের। দেখেন আমরা কন্ট্রোল ভি সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দিলাম, যে লিঙ্কটাকে, যদি হোম পেজ হতো হোম পেজ টুকু দিতাম। আর এই যে লিঙ্ক টেক্সটের এখানে আমরা দিব হচ্ছে কি, এখানে আমরা ওই যে বললাম যে লার্ন মোর বা আর্টিকেল দিব। দেখেন এখন আমরা এইটাকে কপি করে কি ওই যে যেখানে হাইপার লিংক করবো সেখানে নিয়ে যাব, এই যে এইখানে, এখানে দিয়ে এরপরে আমরা অ্যাড কমেন্টে ক্লিক করে দিব। অ্যাড কমেন্টে ক্লিক করে আমরা দেখি এটা লোড নিচ্ছে কিনা। হ্যাঁ লোড নিচ্ছে। দেখেন আমাদের পোস্টটা হয়ে গেলে অটোমেটিক্যালি কি হবে, এই যে কমেন্টস এর লিংক, এটাকে আমরা কপি করে কিন্তু এক্সেল ফাইলে সেভ করে রাখতে হবে, কারণ পরে আমাদের একদিন বা 2 দিন পরে চেক করে দেখতে হবে আসলে কমেন্টসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। বাট যে সাইটে অলরেডি কমেন্টস অ্যাপ্রুভ হয় সেখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা আমরা আমাদের কমেন্টসটাকে দেখি কোথায় গেল। আচ্ছা যদি এখানে দেখাচ্ছে না সমস্যা নাই, এটাকে আমরা সেভ করে রাখবো। এখানে অ্যাপ্রুভ হলেই দেন কি হবে, এখানে চলে আসবে আসলে, তখন আমাদেরটাও এখানে দেখাবে। তো এভাবে হাইপারলিংক যেভাবে করতে হয় আমরা দেখবেন অনেক সাইটে যদি এভাবে করি, যেমন আর যদি একটা সাইটে কমেন্টস করে দেখি তাহলে বুঝতে পারবেন এটা।
ধরেন এখানে যেমন বিভিন্ন মানুষের যে ব্লগ কমেন্ট করে করে ব্যাকলিং করছে, আমরা ধরেন এখানেও সে এক্সাম্পল একটা কমেন্ট করলাম। ওকে, ধরেন আমরা যদিও কমেন্ট করার সময় কপি করে করব না, আমি এখানে ধরেন হেল্প এই কথাটাকে আমি চাচ্ছি কি করতে, এখানে হাইপার লিঙ্ক করতে। তো আমি দেখেন এখানে তাহলে কি করব, ধরে নিলাম এখানে ওয়েবসাইটের অপশন নাই, ধরেন আমি ওয়েবসাইটের, বাট এখানে যেগুলো থাকবে আমরা সবসময় ওয়েবসাইটের লিংক এখানেই দিব, নাম দিয়ে অটো অ্যানকর টেক্সট হয়ে যাবে। বাট যদি ওয়েবসাইট না থাকে তখন আমরা কি করব, ওই যে W3 স্কুলের যেটাকে কপি করলাম, এটাকে কপি করে নিয়ে আসবো, কপি করে এনে এই যে যেখানে আমরা দিতে চাই হেল্প, এই কথাটাকে আমরা ধরেন ইয়ে করতে চাচ্ছি, সো হেল্পসটাকে আমি এখান থেকে একটু কাট করে নিলাম, কারণ এই কথাটা তো এই কথাটার উপরে থাকবে। সো দেখেন এখান থেকে আমরা লিঙ্ক টেক্সটের এটাকে করে দিলাম হেল্প। আর এই যে ইউআরএল টার উপরে আমরা কি করব, আমরা যে ইউআরএল টা দিব, আমরা ধরেন সেই ইউআরএল টা আমি ধরেন এটা দিব, বা আমাদের হোম পেজ যেটাই দেই না কেন, আমি যদি চাই এটাকে হোম পেজ কে দিতে, তাহলে দেখবেন আমি এখন হোম পেজটাকে দিব আর কি। একটু লোড নিয়ে নিক, হ্যাঁ, কপি করে জাস্ট ইউআরএল এর উপরে এটা পেস্ট করে দিলাম। এখন আমি দেখেন কি করব, জাস্ট পোস্ট করে দিব, পোস্ট করে দিয়েছি, মেবি এই যে রিলোড নিচ্ছে, রিলোড নেওয়ার পরে এই লিংক চেঞ্জ হয়ে যাবে দেখবেন, তখনই আমরা এই লিংকটাকে কপি করে এক্সেল ফাইলে রেখে দিব, যেন কোন কোন জায়গাতে অ্যাপ্রুভ হলো সেগুলো পরে এই যে একটা ইয়ে হলো। দেখেন এই যে দেখেন হেল্পসটা কি হয়ে গেছে, এটা অ্যানকর টেক্সট হয়ে গিয়েছে। এবং এই যে কমেন্টস ওয়েটিং ফর মডারেশন, আমরা একদিন বা দুদিন পরে এটা এই ব্রাউজারে বা অন্য ব্রাউজারে বা ইনকগনিটোতে একটু চেক করব, যখনই দেখবো যে আসলে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হলে আর এইসব কথা লেখা দেখাবে না, এবং যে কোনো ব্রাউজারে গেলেই এটাকে তখন খুঁজে পাওয়া যাবে এই কমেন্টসটাকে আমাদের ওই যে নাম দিয়ে করেছি সেইভাবে। তো আমরা যেটা করবো, আমরা সবসময় ওয়েবসাইটেই দিব, যদি একান্তই না থাকে ডিরেক্ট লিংক দিব, অথবা এভাবে হাইপার লিংক করব। আচ্ছা, এবং এইগুলোকে প্রতিটা কমেন্টস করার সঙ্গে সঙ্গে এক্সেল ফাইলে কি করবেন আপনারা, এগুলো সেভ করে রাখবেন। পরে যেগুলো অ্যাপ্রুভ হবে, কারণ আমি ধরেন আমার যে একটা ফাইল দেখাতে চাচ্ছিলাম ওইখানে ধরেন 30টা একজন ক্লায়েন্টকে সাবমিট করেছি, তার সাথে কন্ট্যাক্ট ছিল 30টা, আমার কিন্তু ওই পরিমাণ কাজ করতে হতে পারে যে আমাকে 50টা ব্যাকলিং 50 জায়গায় করতে হয়েছে, কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ধরেন 30 জায়গা, বা আপনি যদি 10 জায়গাতে করেন 5 জায়গায় হতে পারে। আবার ভালো ভালো বেসে করলে দেখা যাবে অ্যাপ্রুভের চান্স আরো বেশি থাকবে, এবং যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো রেখে দিবেন, নেক্সট টাইমে তো আপনার আর একজন ক্লায়েন্টের কাজ করাটা খুবই ইজি হয়ে যাবে, কারণ আপনি জানেন যে কোন কোন জায়গায় অলরেডি অ্যাপ্রুভ নেয়। তো এইগুলো হচ্ছে টেকনিক ব্লক কমেন্টিং সাইট খুঁজে বের করার। এছাড়াও ফ্রিতে আপনারা একটা সাইট ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে উবার সাজেস্ট। এটা হচ্ছে উবার সাজেস্ট, এখানে কেন আসলাম, ওই যে কিছুক্ষণ আগে আমরা এসেছিলাম যে এই সাইটে এসে ধরেন এই যে এই সাইটের যে এদিকে আমরা বের করেছিলাম যে কোন এক সাইটের ওনার ব্যাকলিংক করেছে, তো সে আর কোথায় কোথায় ব্লক কমেন্ট করেছে, কারণ সে যেহেতু ব্লক কমেন্ট করতেছে তাকে এখানে ধরলে আরো অনেক পাওয়া যাবে। তো আমরা আগে উবার সাজেস্টে যাচ্ছি, বা ধরেন এক্সাম্পল, বা ধরেন এই যে এই সাইটের ওনারটা ধরেন কি আমাদের হচ্ছে কম্পিটিটর, এই আর কোথায় কোথায় এই সাইটের ওনার যেহেতু হচ্ছে কিচেন বা ফুড বা নাইট নিয়ে কাজ করে, সে আর কোথায় কোথায় ব্যাকলিং করলো এটা আমরা দেখার জন্য এই যে এখানে গিয়ে উবার সাজেস্টে গিয়ে আপনি চাইলে লগইনও করে নিতে পারেন। ওকে, করে নিয়ে শুধু তার এই যে সাইটটা এখানে ফেলে দিবেন, তারপরে যে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে দেখেন এই সাইট যেহেতু কম্পিটিটর, সে অনেক জায়গাতে ধরেন ব্যাকলিং করেছে, তো সে কোথায় কোথায় ব্যাকলিং করেছে আমরা সব খুঁজে বের করবো, এবং আমরা চাইলে সেখানেও করতে পারবো। দাঁড়ান, যে তার হচ্ছে কত, ধরেন 10,000 মান্থলি ট্রাফিক এই পরিমাণে দেখতে পাচ্ছি। ওকে, তো সে আর কোথায় কোথায় ব্যাকলিং করছে আমরা সবই কি করব, বের করব। দেখেন এখানে ব্যাকলিংসে আসলাম, ব্যাকলিংসে আসার পরে
এই যে ক্লিক করলে এই সাইটের ওনার কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে আমরা সব বের করে ফেলতে পারবো। ওকে, এই যে দেখেন এদিকে আসলে এই যে বিশেষ করে নো ফলো যেগুলো, বুঝবেন যে এগুলো ব্লক কমেন্টিং বেশি। এই যে এইসব সাইটে সে কি করেছে, ব্লক কমেন্টিং করেছে, এবং তার অ্যানকর টেক্সট কি আমরা সেগুলো বুঝে ফেলতে পারবো। ওকে, দেখেন এখানে রাহুল কথা সে হয়তো লিখেছে এই যে এই জায়গাটাতে। তো এই যে কোথায় কোথায় সে করেছে আমরা হচ্ছে সব পেয়ে যাচ্ছি। আমরা কন্ট্রোল এফ লিখলাম, লিখে এই যে এটা লিখলে আমরা বুঝে যাবো। এই যে দেখেন রাহুল দিয়ে এই যে লাইভ উইথ কিচেন, দেখেন এখানে সে ব্যাকলিঙ্ক করেছে। তো আমরাও এই যে এইভাবে আমাদের কম্পিটিটর বা কারোটা পেয়ে যেতে পারি, সেখানে এসে আমরাও ব্যাকলিঙ্ক করতে পারি, কমেন্ট করব, নেম লিখবো বা এভাবে লিংক দিব। ওকে, তো করে আমরা কি করব, পোস্ট কমেন্টস করে ফেলতে পারি। করে আমরা সেভ করে রাখবো, অ্যাপ্রুভ হলে তখন আমরা সেগুলো আমাদের ক্লায়েন্টকে ওইভাবে দেখাতে পারবো। তো যাই হোক, দেখেন সে অলরেডি কি করেছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করলো, ব্লক কমেন্টিং করলো, আমরা সবই বের করে ফেলতে পারলাম, এবং আমরা ওই যে রিলেভেন্স সাইটটা খুঁজে পাবো আমাদের ওইভাবে করে। সেই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। সো ব্লক কমেন্টিং এর বিষয়টা আশা করি বুঝতে পারলেন। তো আজকে আমরা ব্লক কমেন্ট পর্যন্তই থাকবে, এবং আমি এখন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। এই কাজটা আপনারা সবাই এখন কি করবেন, করবেন। এবং এই যেটা দিলাম এইভাবেও আপনারা হচ্ছে ধরেন আপনাদেরকে আমি র্যান্ডমলি ধরেন যে কোনো একটা সাইট দিতে পারি, অথবা আমি হচ্ছে আপনাদের কিছু একটা ক্লায়েন্টের কাজই দিচ্ছি। ধরেন এগুলো আপনারা এখন সবাই এখান থেকে ভাগ করে এটা করতে থাকবেন। আগে আমি এগুলো কেটে দিই। আচ্ছা, ব্লক কমেন্টিং নিয়ে আগে বলেন কারো কোনো কোশ্চেন্স আছে কিনা। আচ্ছা, আমি কিছু কেটে দেই সাইট গুলো। একটু ডু ফলো এবং নো ফলো আচ্ছা লিঙ্কটা ব্লক, আচ্ছা, ডু ফলো নো ফলো হচ্ছে নরমালি আসলে তো বোঝা যায় না, এটা বুঝতে হলে ওই যে মোজের যেটা, এটা দিয়ে চেক করতে হয়। ব্লক কমেন্টিং সাইট গুলো ম্যাক্সিমাম ডু ফলো নো ফলো ব্যাকলিং দেয়। ডু ফলো নো ফলো হচ্ছে যে আপনার সাইটের যে রোবট গুলো যে সাইটে আসে সেখান থেকে সে ওই যে লিংকের সাইটে ডিরেক্ট ভিজিট করতে পারবে কিনা বা যাওয়ার পারমিশন দেয় কিনা, এটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো হচ্ছে পারমিশন দেয় না, তার মানে ডু ফলো ব্যাকলিং কে অথরিটি বেশি পাস হয়, আর নো ফলোতে অথরিটি কম পাস হয়। সো ব্লক কমেন্টিং টাইপের সাইট থেকে আপনি নো ফলো ব্যাকলিংকই বেশি পাবেন। বাট হ্যাঁ, আপনাকে আবার শুধু ডু ফলো করলে হবে না, সাইটটাকে ন্যাচারাল রাখার জন্য আপনাকে ডু ফলো নো ফলো দুইটাই করতে হবে। কারণ শুধু ডু ফলো করলে গুগল ভাববে শুধু নিজের র্যাঙ্কিং এর কথাই চিন্তা করতেছে। তো আপনারা ডু ফলো নো ফলো মাথায় আনার দরকার নেই, আপনারা শুধু ভালো ভালো সাইটে নিজের সাইটের এভাবে রিলেভেন্ট জায়গাতে ব্যাকলিং করে যাবেন। মূল বিষয়টা হচ্ছে কি, রিলেভেন্সি। আপনাকে রিলেভেন্ট জায়গায় গিয়ে কি করতে হবে, ব্যাকলিং করতে হবে, এবং সেই সাইটের ওই যে স্প্যাম স্কোর কম হতে হবে, ডিএপিএ যত বেশি ভালো হবে তত বেটার, এভাবে যেতে হবে। ভাইয়া ডিএপি এর ফুল মিনিংটা জানো কি? আমি ভুলে গেছি। জি, বুঝি নাই। ডিএপি এর ফুল মিনিংটা জানো কি? যত কম সেই সাইটটা তত ভালো। আচ্ছা, কারণ আপনি ভালো সাইটে ব্যাকলিং করলে বেশি ভ্যালু ভ্যালু পাবেন, আবার খারাপ সাইটে ব্যাকলিং করলে উল্টা আপনি আবার কি কিন্তু আপনার আবার সমস্যা হবে সাইটের। আচ্ছা, আমি এখন আপনাদেরকে কিছু যেটা বললাম একটা কাজ দিব এখন, সেটা দাঁড়ান আমি এখান থেকে বা কিছু একটা দিয়ে আমি যে একটা সাইট এক্সাম্পল দিচ্ছি ক্লায়েন্টের। অ্যাসাইনমেন্ট পারপাস, আপনার মেসেজ সেগমেন্টে দেখতে পারবেন। এখানে হচ্ছে প্রথম একটা সাইট দিলাম, এরপরে মানে এই সাইটের লিঙ্ক গুলো নিয়ে কি করতে হবে,
জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন ব্লক কমেন্ট করতে হবে। আর একটা সাইড দেই। ওকে, প্রথম আমি 3টা সাইড দিলাম, আপনারা সবাই হয়তো পেয়েছেন। আমি পারলে এটাকে আবার কপি করে ফেসবুকেও দিয়ে দিচ্ছি। ওকে, তো হোম পেজ নিয়ে নিয়ে কি করতে হবে, আমি কিছু দেখেন সাইটের লিংক দিচ্ছি। সেই জায়গাতে আপনাদেরকে কি করতে হবে, ব্যাক লিংক করতে হবে। এই যে যে সাইট গুলো পাচ্ছেন এখানে, আমি টিআর ইনক্রিজ নামক একটা আমি, আচ্ছা দাঁড়ান ফাইলটা ওপেন করে দিচ্ছি। ব্যাপার, ফাইল দেওয়ার অপশনই পাচ্ছি না। আচ্ছা মোস্টটাকে আগে অফ, আচ্ছা অফ করার দরকার নাই। আমাদের মেসেঞ্জার গ্রুপে দেন। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি এবার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড ফাইল। অবশ্যই একটা টিএক্সটি ফাইল। এখন সবাই যেটা করবেন, এক একজন এক একটাকে প্রয়োজনে আপনারা হচ্ছে এখানে সবাই যারা আছেন বা র্যান্ডমলি আপনারা যেটা করবেন, একই সাইটে যেমন কিভাবে যাবেন আমি একটু দেখাই। এই ব্লক কমেন্টিং এর মতো এখানে অবশ্য পেজ দেয়া আছে, সো আপনাদের এত চিন্তা করতে হবে না, খুঁজতে হবে না। তবে আমি যে মূল জিনিসটা শেখালাম ওটাই কিন্তু আসলে ম্যাক্সিমাম, বাট এটা একটু ভিন্ন আছে, তার জন্য এখানে পেজ দেয়া আছে। জাস্ট এগুলোকে আপনারা কি করবেন, ওপেন করবেন। সব পেজ হয়তো ওপেন নাও হতে পারে, তো আপনাদের কি করতে হবে, টার্মিনেট। ওকে দেখেন, জাস্ট আমি একটু দেখি, মোজটাকে ওপেন করে দেই কি অবস্থা এগুলোর। এই যে এই সমস্ত পেজে যেতে হবে, গিয়ে ওই যে 3টা আছে, 3টার জন্যই ধরেন আপনারা, আমি একটু দাঁড়ান আগে যাই। অবশ্য অনেক কমেন্টস আছে, সমস্যা নাই, আপনারা হচ্ছে
ওকে, সুন্দর করে জাস্ট একটা কমেন্টস করবেন, এবং যেটা করবেন ভিতরে লিংক দিবেন না, দেখেন এখানে কমেন্টস করবেন। এরপরে হচ্ছে আপনারা এখানে কি করবেন, ওই যে আমি যে 3টা সাইটের লিংক দিলাম, এক এক সময় এক একটা দিবেন, এখানে আপনার নাম বা কোন একটা নাম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পোস্ট কমেন্ট করবেন, এরপর যে লিংক আসবে এগুলো আপনারা এক্সেলে সেভ করে রাখবেন। এভাবে এখানে যতগুলো পেজ দিয়েছি প্রত্যেকেই চেষ্টা করবেন এইগুলো করে জাস্ট দেখাইতে। তবে আপনারা চাইলে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন যে কে কোন সাইট নিবেন এবং কোন সাইট নিয়ে পোস্ট করবেন, বা চাইলে র্যান্ডমলি সবাই এগুলোতে যে যতগুলো পারেন। এভাবে আরো সাইট আছে, অবশ্য চাইনিজ মেবি, কোনটা যদি না বুঝেন এই সেই বাদ দিয়ে দিবেন। লোড নিচ্ছে। নেট মেবি অনেক স্লো আসলে। ভিন্ন ল্যাঙ্গুয়েজেরও হতে পারে, সমস্যা নেই। আপনার গিয়ে কমেন্টস এর অপশন পেলে আর না বুঝলে সেগুলো বাদ দিয়ে দিবেন, কারণ ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে কিছু। এটা ভিয়েতনামি সাইট। অবশ্য কম কম। ওকে, তো যাই হোক, এখানে 3টা সাইট আছে, র্যান্ডমলি গিয়ে এর জন্য ওপেন করে যেগুলো পারেন মূল হোম পেজের লিংক দিয়ে আপনার হচ্ছে কমেন্টস করেন, সমস্যা নেই।